আজ পবিত্র ঈদ উল ফিতর, আনন্দ উৎসব আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দেশে আজ অর্থাৎ 21 মার্চ দিনটি উদযাপিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকে রাজধানী গুয়াহাটি সহ সারা দেশের ঈদগাহ এবং মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। আমরা বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা জানেন যে ত্যাগ, সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছে এই উৎসব। আমরা এবারে চলে যাব হাইলাকান্দিতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। রামধনের কাছে চলে যাব। রামধন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো এবং ঠিক কি ছবি উঠে আসছে ঈদ উদযাপনের? প্রথমে আমি পুরো অর্থনবাসী থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়া আমি বর্তমানে রামধন, কথা শোনা যাচ্ছে না স্পষ্ট করে। নিশ্চিতভাবে আমি মাটিগিরি অঞ্চলে রয়েছে হাইলাকান্দি এবং মাটিগিরি ঈদগাহে ইতিমধ্যে ঈদের নামাজ আদায় সম্পন্ন হয়েছে এবং এই ঈদগাহে এসেছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। এছাড়া আমি দেখাচ্ছি সামগ্রিক দৃষ্টি এই মুহূর্তেই কিন্তু এখানে ঈদের নামাজ আদায় করা সকলেই বের হয়ে আসছেন এবং পবিত্র এই উৎসব ইসলাম ধর্মাবলম্বী লোকেদের এই উৎসব হচ্ছে পবিত্র 1 মাসের রমজানের পর কিন্তু আজকের দিন এসেছে এবং সকলে এই উৎসাহের সহিত কিন্তু এই দিন পালন করছেন। বিশেষ করে আজকের দিনে ভ্রাতৃত্ববোধের একটি বার্তা দেওয়া হয় এই ঈদের উৎসবের দিনে। এবং দেখা যাচ্ছে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ঈদ উপলক্ষে নামাজ আদায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমি এই মাটিগিরি ঈদগাহে রয়েছে সামগ্রিক দৃশ্য দেখাচ্ছি। সকলেই বের হয়ে এসেছে নামাজ আদায় করে এবং যেহেতু আজ পবিত্র ঈদ, 1 মাস টানা রমজানের পরে কিন্তু আজকের এই দিন এসেছে এবং পবিত্র ঈদে সকলে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বার্তা দিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর এবং তিনি এবার আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে অগপর প্রার্থিত্ব লাভ করেছে। আমি ওনারা মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। দাদা, যেহেতু আজ পবিত্র ঈদ এবং প্রথমে নিউজ লাইভ বাংলার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নিউজ লাইভ বাংলাকেও শুভেচ্ছা জানানোর সঙ্গে আমার পুরো হাইলাকান্দিবাসীকে ঈদের শুভেচ্ছা। শান্তি ও সম্প্রীতি এই মাস আপনিও জানেন, আপনিও নিজেও বলেছিলেন যে একটু সংযমের মাস। 1 মাস রোজা রেখে আজকে ফার্স্ট পূজা ভঙ্গ হয়েছে এবং ঈদ সম্পূর্ণ হয়েছে। তার জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন সব আমরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারি। দেখা যাচ্ছে আপনিও এখানে নামাজ আদায় করেছেন এবং অসংখ্য মানুষ রয়েছে। আপনিও এবার আলগাপুর কাটলিছড়া থেকে বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, সেখানে প্রার্থিত হয়েছেন। কি বলবেন আজকে কিছু বার্তা আছে? আমি ভাবছি আজকে মানে আজকের দিনটা অন্তত থেকে একটু বিরত থাকার লাগে চেষ্টা করি। আর আশা করি যে কালকে আমরা বিজেপির প্রেসিডেন্ট, জিপি প্রেসিডেন্ট হবেন যখন হওয়ার পরে আপনি ওনারে ডাকুন এবং যেটা কোয়েশ্চন করবো আপনি একেবারে আমি দেখাচ্ছি বিধায়কের মন্তব্য শুনলাম। আমি বাকি আরো অন্যান্যরা রয়েছেন নামাজ আদায় করে বের হয়ে আজকে তো বহুত খুশির দিন। আজকে পবিত্র ঈদ উল ফিতর হয়েছে, আমাদের খুব খুশি হয়েছে এবং ভালোভাবে আজকে আমাদের মাটিগিরি ঈদগাহে নামাজ সম্পন্ন হয়েছে। একেবারে চাচা কি বলবেন? না, শান্তি সম্প্রীতি বজায় থাকুক, সম্প্রীতি বজায় থাকুক। একেবারে কি বলবেন? ঈদ আজ কেমন উৎসাহ না, উৎসাহ তো খুবই ভালো। একেবারে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রয়েছে এখানে নামাজ আদায় করছে। সকলেই যেহেতু ভাতৃত্বের বার্তা কিন্তু আস্থা দেন এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে সেই দিক দিয়েও তারা বিবেচনা আজকের দিনে প্রশাসনের একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে কোনো ধরনের ঘটনা সংঘটিত না হয় সেই দিকে নজর রাখা হয়েছে এবং প্রতিটি এলাকায় কিন্তু আজকের দিনে ঈদগাহে দেখা গেছে মানুষের ভিড় এবং প্রতিটি ঈদগাহে নামাজ আদায় করছেন এবং শান্তি শৃঙ্খলা কামনা করছেন আজকের দিনে, বিশেষ করে এই পবিত্র ঈদের দিনে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। বেশ বেশ, আমরা দেখলাম খুব সুন্দর ছবি। সকলে নামাজ আদায় করে ঈদগাহ ময়দান থেকে তারা বেরিয়ে আসছেন এবং সকলকে তারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার একটা মেসেজ প্রত্যেকের কাছে তারা তুলে ধরছেন। তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি রামধন। এবং আমরা ছবি একের পর এক দেখিয়ে আসছি, বিভিন্ন প্রান্তের ছবি, অসম থেকে শুরু করে বাংলা, ত্রিপুরা, উত্তরবঙ্গ, প্রত্যেকটা জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছিলাম হাইলাকান্দির ছবি।